40 বছর বয়স যখন, তখন আমার মুখে হঠাৎ করে হাড়ি উঠেছে। এরপর আমার স্বামী আমাকে ছেড়ে চলে যায়। অন্যদিকে অতিরিক্ত গায়ে লোমের কারণে রাস্তায় বসে ভিক্ষা করছেন, আর মানুষ যে যতটুকু পারে সে ততটুকু দিয়ে তাকে সাহায্য করছে। এদিকে এই বৃদ্ধ লোকটার কাণ্ড দেখুন, সে রাস্তায় মোমবাতি জ্বলিয়ে ভিক্ষা করতেছে। আসলে জীবনটা অনেক কঠিন। আবার এদিকে এই ছেলেটা কাণ্ড দেখুন, সে প্রতিবন্ধী, তবুও তার জীবনযুদ্ধ থেমে নেই। সে সর্বোচ্চ চেষ্টা করে তার জীবনযুদ্ধ চালাচ্ছে। আমি আমার স্বামী সহকারে রাতে শুয়েছিলাম। এরপর হঠাৎ করে জিনে আমার স্বপ্ন দেখালো। সে বলল আমার নাকি দাড়ি হবে। এর কিছুদিন পর হঠাৎ করেই আমার মুখে দাড়ি উঠতে লাগলো, আর এটা দেখে আমার স্বামী আমাকে তালাক দিয়ে চলে যায়। এইদিকে এই মহিলার অতিরিক্ত লোমের কারণে তার স্বামী তাকে ডিভোর্স দিয়ে চলে যায়। তবে তার এমন অস্বাভাবিক লোমেই যেন আজ তাকে রাস্তায় ভিক্ষা করতে বাধ্য করেছে। নিজে প্রতিবন্ধী, তাই তো রাস্তায় ভিক্ষা করার জন্য কোনো উপায় খুঁজে না পেয়ে শুধুমাত্র একটি মোমবাতি জ্বালিয়ে রাস্তায় ভিক্ষা করছেন এক ভিক্ষুক। তবে তার জীবন কাহিনী সাধারণ মানুষের চেয়ে অনেকটা আলাদা। কারণ ঘরে দুমুঠো চাল নেই, ডাল নেই, সন্তানেরা অনাহারে আছে। তাই নিজে ভিক্ষা করে যতটুকু খাবার পেয়ে যান ততটুকু দিয়েই সংসার চলে। আসলে এই বাবা তো বাবাই হয়। বাবা যতই ভিক্ষা করে আনুক না কেন, সন্তানদের কখনো অনাহারে থাকতে দেবে না। এদিকে প্রতিবন্ধী রহিম মিয়া, তিনি তার দুইটা হাত আগে হারিয়ে ফেলেছে, তবুও তার জীবন থেমে নেই। জীবন যেন একটা যুদ্ধক্ষেত্র। তাই তো নিজের জীবন চালাতে গিয়ে বিভিন্ন ধরনের পেশা করেছেন। তবে তার এমন পেশা যেন পুরো পৃথিবীর মানুষের আবেগকে নাড়া দিয়েছে। তবে মানুষ যে কখনো থেমে থাকে না, এটাই তার বাস্তব প্রমাণ। তিনি প্রতিবন্ধী হয়েও যেভাবে তার জীবন চালাচ্ছে, আসলে এটা অসম্ভব।